আজ 13ই ডিসেম্বর শনিবার। দেখে নিন আজকের বাছাই করা 15টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বেলডাঙ্গায় বাবরি মসজিদ প্রাঙ্গণে প্রথম জুম্মার দিন আবারও লাখো ধর্মপ্রাণ মুসলিমদের বিশেষ বার্তা দিলেন হুমায়ুন। বাবরি মসজিদের জন্য টাকা দেওয়ার কিউআর কোড নিয়ে জালিয়াতি, নকল কিউআর কোডে টাকা পাঠিয়ে ঠকছে মানুষ। এসআইআর এর ফলে মমতার ভবানীপুরে নাম বাদ পড়েছে প্রায় 45,000-এর, শুভেন্দুর নন্দীগ্রামে 10,500। 14 বছর পর আবার কলকাতায় মেসি। 12.5 ঘন্টার সফরে ফুটবলের রাজপুত্রের সঙ্গে মুখ্যমন্ত্রী থাকছেন সৌরভ শাহরুখ খান। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। বেলডাঙ্গায় বাবরি মসজিদ প্রাঙ্গণে প্রথম জুম্মার দিন আবারও লাখো ধর্মপ্রাণ মুসলিমদের দিলেন বিশেষ বার্তা। শুক্রবার অর্থাৎ গতকাল বাবরি মসজিদ প্রাঙ্গণে প্রথম জুম্মার দিন তিনি জানান 1 লক্ষ কণ্ঠে কোরআন পাঠ করবেন এবং চক্রান্তকারীদের জবাব দেওয়ার জন্য এই দিন তিনি মক্কা থেকে কুরাইশ বংশের একজন উত্তরসূরি ইমামকে নিয়ে আসবেন। তিনি ঠিক কি বললেন শুনে নিন। 1 লক্ষ লোক এখানে জমায়েত করা হবে। সকাল 10টা থেকে শুরু হবে। দুপুরে 2 ঘন্টা বা 3 ঘন্টা লাঞ্চ ব্রেক করা হবে। 5টার মধ্যে সেই কর্মসূচি সমাপ্ত করা হবে। সেদিন ইনশাআল্লাহ আমাদেরকে শেষ নবী যে কুরাইশ বংশে তিনি জন্মগ্রহণ করেছিলেন, সেই কুরাইশ বংশের নবী সাহেবের একজন উত্তরাধিকারী এখানে নিয়ে আসবেন। এইসব চক্রান্তকারীদের যোগ্য জবাব দেওয়ার জন্য আমি সেদিনকে হাজির করব পবিত্র মক্কা থেকে কুরাইশী বংশের নবী সাহেবের বংশের উত্তরসূরি একজন ইমাম। কালকেই কথা হয়েছে। এই কোন চক্রান্ত আপনারা যদি এইভাবে যেভাবে আপনারা বিনা দাওয়াতে, বিনা ইনভাইটে, বিনা আপ্যায়নে যেভাবে ইসলামকে শক্তিশালী করার উদ্দেশ্যে এই মাঠের মধ্যে আপনাদের প্রচুর আল্লাহর ঘর থাকতে, মসজিদ থাকতে, আপনারা যেভাবে সেই মাঠের মধ্যে, জমির মধ্যে আজকে এসছেন, আপনাদেরকে আমি মহান আল্লাহ তাআলা এত খুশি হয়েছে, তাহলে আপনারা এইভাবে জমায়েত হতেন না। আগামী দিনে আমার সঙ্গে থাকবেন। আমি ভারতবর্ষের 40 কোটি মুসলমানদের সম্মান, ইজ্জত কেউ যদি না দিতে চাই, আমাদের অধিকার, আমাদের পবিত্র ঈমান আমরা রক্ষা করে যাব ইনশাআল্লাহ। কোন কেউ শত্রু নয়, আমরা মুসলিমদের কোন বিরোধিতা করতে যাব না। বাবরি মসজিদের জন্য টাকা দেওয়ার কিউআর কোড নিয়ে জালিয়াতি, নকল কিউআর কোডে টাকা পাঠিয়ে ঠকছে মানুষ। বাবরি মসজিদ নির্মাণের নামে রাজ্য রাজনীতিতে বিতর্কের ঝড় তুলেছেন হুমায়ুন কবির, কিন্তু গত কয়েকদিনে তিনি একের পর এক ধাক্কা খেয়েছেন। প্রথমে ধর্মগুরু জালিয়াতি, তারপর দেহরক্ষী কেলেঙ্কারি এবং সর্বশেষ ট্রাস্টের নামে কিউআর কোড জালিয়াতির অভিযোগ। সব মিলিয়ে তার প্রকল্প এখন প্রশ্নের মুখে। হুমায়ুন কবিরের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া ট্রাস্টের নামে নকল কিউআর কোড তৈরি করে চাঁদা তোলার অভিযোগ উঠেছে। সংগঠনের কোষাধ্যক্ষ মোহাম্মদ আমিনুল শেখ জানিয়েছেন, গত 9 ডিসেম্বর থেকে 3 ব্যক্তি ট্রাস্টের তথ্য ডুপ্লিকেট করে ভুয়ো কিউআর কোড বানিয়েছে। এই কোড স্ক্যান করলে টাকা অন্য অ্যাকাউন্টে চলে যাচ্ছে। বহরমপুর সাইবার থানায় এই নিয়ে ইতিমধ্যেই অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে। এর পরের ঘটনা দেহরক্ষী নিয়ে। হুমায়ুন কবিরের জন্য হায়দ্রাবাদ থেকে 8 জন সশস্ত্র দেহরক্ষী আনার কথা ছিল। মঙ্গলবার তার সঙ্গে 4 জন নিরাপত্তা রক্ষীকে দেখা গিয়েছিল, কিন্তু পরে জানা যায় তারা কেউই হায়দ্রাবাদের নয়, সবাই স্থানীয়। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েন হুমায়ুন। এর আগে গত 6 ডিসেম্বর হুমায়ুনের প্রস্তাবিত বাবরি মসজিদের শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চে 2 ব্যক্তিকে আরবি পোশাক পরিয়ে সৌদি আরব থেকে আগত মৌলানা বলে পরিচয় দেওয়া হয়, কিন্তু পরে প্রকাশ্যে আসে দুজনেই স্থানীয় ব্যক্তি। কেউ বা কারা টাকার বিনিময়ে তাদের সাজিয়ে এনেছিলেন। একের পর এক ঘটনায় হুমায়ুন কবিরের বাবরি মসজিদ প্রকল্প এখন গুরুতর বিশ্বাসযোগ্যতার সংকটে। তিনি যদিও দাবি করেছেন সবই রাজনৈতিক চক্রান্ত এবং সময় মতো তার জবাব দেবেন। এসআইআর এর ফলে মমতার ভবানীপুরে নাম বাদ পড়েছে প্রায় 45,000-এর, শুভেন্দুর নন্দীগ্রামে 10,500। নির্বাচন কমিশনের এসআইআর প্রক্রিয়ার ভোটার তালিকা থেকে রাজ্যের প্রথম পর্বে 58 লক্ষের বেশি নাম বাদ পড়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে বাদ গেছে
44,787 জনের নাম, যেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রামে বাদ পড়েছে 10,599 জনের নাম। এই বিপুল পার্থক্য নিয়ে রাজনৈতিক মহলে তীব্র আলোচনা শুরু হয়েছে। রাজ্যের সর্বোচ্চ নাম বাদ দেওয়ার নজির ফিরহাদ হাকিমের কেন্দ্র কলকাতা বন্দরে 66,730 ও চৌরঙ্গীতে নয়না বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে 74,553। দক্ষিণ 24 পরগনায় সর্বাধিক 8,16,000-এরও বেশি নাম বাদ গেছে। অন্যদিকে বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের আসানসোলে 39,202 ও শঙ্কর ঘোষের শিলিগুড়িতে 31,181 নাম বাদ পড়েছে। সবচেয়ে কম বাদ কোতলপুরে, মাত্র 5,678। নাম বাদের কারণ মৃত্যু, স্থানান্তর ও ডুপ্লিকেট এন্ট্রি। আগামী মঙ্গলবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে কমিশন। মালদায় মিমের উত্থান ঘিরে নতুন সমীকরণ। জানুয়ারিতে রাজ্যে আসতে পারেন ওয়েসি। রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মালদা জেলাকে পাখির চোখ করেছে আসাউদ্দিন ওয়েসির মিম। সংখ্যালঘু অধ্যুষিত এই জেলায় ইতিমধ্যেই 20টির বেশি কার্যালয় খুলে ফেলেছে দলটি। রাজনৈতিক মহল এটিকে উল্কা উত্থান বলে মনে করছে। কংগ্রেসের অভিযোগ, বিজেপির সঙ্গে সেটিং করে সংখ্যালঘু ভোট কাটতে মিমকে বাড়ানো হচ্ছে। বিজেপি মিম দুই পক্ষই অভিযোগ উড়িয়ে দিয়েছে। জানুয়ারির প্রথম দ্বিতীয় সপ্তাহে মালদা মুর্শিদাবাদ সফরে আসতে পারেন ওয়েসি। জেলা সভাপতি রেজাউল করিম জানিয়েছেন, এই মাসে শুরু হচ্ছে অধিকার যাত্রা। মালদায় 8 থেকে 10টি আসনে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে মিম। হুমায়ুন কবিরের নিজের টাকায় বাবরি মসজিদ মন্তব্যে মিম প্রকাশ্যে তার পাশে দাঁড়িয়েছে। মালদার 12টি আসনের মধ্যে গতবার তৃণমূল 8টি ও বিজেপি 4টিতে জিতেছিল। সংখ্যালঘু ভোটের কিছু অংশ মিমের দিকে গেলে বহু কেন্দ্রের লড়াই ত্রিমুখী ত্রিশঙ্কু হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ফলে মালদার রাজনৈতিক সমীকরণ এখন সকলের নজরে। লক্ষ্য কণ্ঠে হরিরাম। এবার ব্রিগেডে কর্মসূচি মমতা বালাপন্থী মতুয়াদের। ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাংলার রাজনীতির প্রাণকেন্দ্র। স্বাধীনতা আন্দোলন থেকে নেহেরু ইন্দিরা সমাবেশ, বামেদের উত্থান পতন, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রী হওয়ার পর বড় জনসভা, সবই দেখেছে এই মাঠ। কিন্তু সমীকরণ এখন বদলে গেছে। সম্প্রতি ব্রিগেডে 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হয়েছে। সেই অনুষ্ঠান নিয়ে বৃহস্পতিবার নদিয়া সভা থেকে ধর্মীয় মেরুকরণের অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, গীতা পাঠের জন্য পাবলিক মিটিং করার কি আছে? ধর্ম মানে মানবতা, ধর্ম মানে শান্তি। তার 24 ঘন্টার মধ্যেই একই ব্রিগেডে লক্ষ কণ্ঠে হরিনাম সংকীর্তনের ডাক দিলেন তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরপন্থী অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের গোসাই পরিষদের সভাপতি নান্টু হালদার। শুক্রবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, আমরা এটা অরাজনৈতিকভাবে কর্মসূচি করতে চাই। জানুয়ারি মাসেই কোনো একটা দিন নির্ধারিত হবে, কোনো রাজনৈতিক ছোঁয়া থাকবে না। তিনি আরো বলেন, সবাই রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন। কেউ গীতা পাঠের আয়োজন করছেন, কেউ কোরআন পাঠের আয়োজন করছেন, কিন্তু মতুয়ারা একেবারেই অরাজনৈতিক। কেন হঠাৎ এই আয়োজন? নান্টু হালদারের সাফ কথা, ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের প্রেক্ষাপটে হরিনামের পর নির্বাচন কমিশনের কাছে মতুয়াদের নাম ভোটার তালিকায় রাখার আর্জি জানানো হবে। একই সঙ্গে সিএএ এর ফর্ম ফিল আপ করেও নাগরিকত্ব না পাওয়ার প্রতিবাদ জানাবেন তারা। মতুয়াদের এই সিএএ ক্ষোভে গেরুয়া শিবির অস্বস্তিতে। বিজেপি নেতা প্রিয়াংশু পান্ডে বলেন, সিএএ নিয়ে ওনারা ভুল বুঝছেন বা কেউ ভুল বুঝিয়েছেন। সব হিন্দুই নাগরিকত্ব পাবেন। আর মতুয়াদের হরিনাম সংকীর্তনের আমন্ত্রণ পেলে আমরা সবাই যাব। কিন্তু গীতা পাঠে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তিনি আসেননি। ব্রিগেড এবার ধর্ম আর রাজনীতির নতুন মিশ্রণের সাক্ষী হতে চলেছে। সংসদ ভবন কি পিকনিক স্পট? সৌগত রায়ের আচরণে তীব্র নিন্দা করলেন গিরিরাজ সিং ও দিলীপ ঘোষ। সংসদ ভবনের অভ্যন্তরে প্রকাশ্যে সিগারেট ধরানোয় নতুন বিতর্কে জড়ালেন তৃণমূল কংগ্রেসের প্রবীণ সাংসদ সৌগত রায়। তার এই আচরণের তীব্র নিন্দা করেছে বিজেপি নেতৃত্ব। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, সংসদ একটি পবিত্র স্থান। এটি কোনো পিকনিক স্পট বা ব্যক্তিগত চত্বর নয় যে সেখানে প্রকাশ্যে ধূমপান করা হবে। সৌগত রায় একজন প্রবীণ সাংসদ, তার কাছ থেকে এমন আচরণ আশা করা যায় না। তার উচিত ছিল মর্যাদা বজায় রাখা। গণতন্ত্রের মন্দিরে এই ধরনের কাজ অত্যন্ত লজ্জাজনক। বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ আরো কড়া ভাষায় আক্রমণ করে বলেন, সংসদের মতো জায়গায় প্রকাশ্যে সিগারেট খাওয়া শুধু অনভিপ্রেত নয়, এটা সংসদীয় রীতির পরিপন্থী। তৃণমূল সাংসদের আচরণ নিয়ে আগে উঠেছে অনেক প্রশ্ন। মনে হয় ওদের কোনো নিয়ম নীতি মানার বালাই নেই। সৌগত বাবুকে এখন বা ঢাকনা খুলে যা খুশি তাই করা যায় এমন মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। এর জন্য তার শাস্তি হওয়া উচিত।
বিজেপি নেতৃত্বের বক্তব্য, একজন সিনিয়র সাংসদের এহেন কাণ্ড সংসদে খারাপ দৃষ্টান্ত তৈরি করছে এবং সংসদীয় ঐতিহ্যের প্রতি চরম অসম্মান এটি। বঙ্গ সফরে মোদী, রানাঘাট দিয়ে প্রচার শুরু, জোরকদমে প্রস্তুতি বিজেপি। ভোটের পারদ চড়ছে, সংসদের শীতকালীন অধিবেশন শেষ হলেই ফের বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতিবারের মতোই মতুয়া ফ্যাক্টর দিয়ে শুরু হবে বিজেপির প্রচার। আগামী 20 ডিসেম্বর নদিয়ার রানাঘাটের তাহেরপুরে মোদীর প্রথম জনসভা। বিজেপি সূত্রে খবর, বাংলায় এবার মোদীর মোট 10টি জনসভা হবে। ইতিমধ্যেই আলিপুরদুয়ার, দমদম ও দুর্গাপুরে 3টি হয়ে গেছে। বাকি 7টির সূচনা হবে মতুয়া উদ্বাস্তু অধ্যুষিত তাহেরপুর থেকে। ময়দানে প্রস্তুতি জোর কদমে শুরু হয়েছে। বিজেপির রাজ্যের সাধারণ সম্পাদক জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, আগামী 20 তারিখ তিনি আসছেন। তাহেরপুরের মাঠে জনসভা হবে। বেশ কিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করা হবে। বিহারের জয়ের পর প্রধানমন্ত্রী বলেছিলেন, গঙ্গা বাংলা হয়েও যায়, তাই আমরা আশা করব বিহারের মতোই বদল এখানেও দেখা যাবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ঠাকুরনগরের পাশাপাশি রানাঘাট এখন মতুয়াগড় হিসেবে পরিচিত। এসআইআর নিয়ে মতুয়া সমাজের নাম বাদ যাওয়ার আশঙ্কা তীব্র। সম্প্রতি বাঙালি বিজেপির সাংসদদের এই বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেছিলেন, মানুষের মনে, বিশেষ করে মতুয়াদের মনে যেন কোনো ভয় তৈরি না হয়। তাই মতুয়াদের মন জয় করতেই রানাঘাট দিয়েই বাংলার ভোট প্রচারের সূচনা করছেন নরেন্দ্র মোদী। 14 বছর পর এবার কলকাতায় মেসি। 12.5 ঘন্টা সফরে ফুটবলের রাজপুত্রের সঙ্গে মুখ্যমন্ত্রী থাকছেন সৌরভ, শাহরুখ খান। লিওনেল মেসি শুক্রবার রাতে কলকাতায় পা রাখলেন। বিশ্বজয়ী অধিনায়ক হিসেবে এটি তার দ্বিতীয় কলকাতা সফর। 2011 সালের 2রা সেপ্টেম্বর যুব ভারতীতে ভেনেজুয়েলার বিরুদ্ধে ফিফা ফ্রেন্ডলি খেলেছিলেন মেসি অধিনায়ক হয়ে। তখনও বিশ্বকাপ জেতেননি। এবার মাত্র 12.5 ঘন্টার সফর। শনিবার আজ সকাল 9:30 থেকে 10:30 মিট অ্যান্ড গ্রিট, 10:30 থেকে 11:15 নিজের মূর্তির ভার্চুয়াল উন্মোচন। তারপর যুব ভারতীতে পৌঁছে দুপুর 12টা থেকে 12:30 সেলিব্রিটি ফ্রেন্ডলি ম্যাচ, সম্বর্ধনা ও আলাপ। সঙ্গে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়। দুপুর 2টোয় হায়দ্রাবাদের ফ্লাইট ধরবেন মেসি। কড়া নিরাপত্তায় প্রায় 2000 পুলিশ, র্যাব মোতায়েন করা হয়েছে। যান চলাচল নিয়ন্ত্রিত। 14 বছর পর আবার কলকাতার মাটিতে বিশ্বের সেরা ফুটবলারকে কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছেন ফুটবল প্রেমীরা। নাম বদলাচ্ছে 100 দিনের প্রকল্পে, বছরে 125 দিনের কাজের গ্যারান্টি। মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত। কেন্দ্রীয় মন্ত্রিসভায় শুক্রবার ঐতিহাসিক সিদ্ধান্ত নিল। দেশের সবথেকে বড় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প মনরেগা এবার নতুন নাম ও নতুন চেহারা হাজির হচ্ছে। নতুন নাম পূজ্য বাপু গ্রামীণ রোজগার গ্যারান্টি। সবচেয়ে বড় পরিবর্তন, বছরে কর্মদিবস 100 থেকে বেড়ে হয়েছে 125 দিন। সরকারি সূত্রের খবর, মহাত্মা গান্ধীর গ্রাম স্বনির্ভর আদর্শকে সামনে রেখে নামকরণ করা হয়েছে। একই সঙ্গে প্রকল্পের গঠন, পরিকাঠামো, অর্থ বন্টন পদ্ধতিতে বড় সংস্কার আনা হবে। লক্ষ্য, গ্রামে স্থায়ী সম্পদ সৃষ্টি, স্বনির্ভরতা বৃদ্ধি ও গ্রামীণ অর্থনীতিকে মজবুত করা। মন্ত্রিসভার বৈঠকের পর সংশ্লিষ্ট মন্ত্রক জানিয়েছে, নতুন পরিকাঠামোয় প্রকল্প আরো দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হবে। গ্রামীণ কর্মসংস্থানের নতুন দিশা দেখাবে এই সংস্কার। তবে বিরোধীরা প্রশ্ন তুলছে, নাম বদলে আর দিন বাড়ালেই কি মনরেগার মূল সমস্যা মেটে? গ্রামে টাকা পৌঁছানো, মজুরি, বকেয়া এসব নিয়ে আসল চিন্তা। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশের সত্ত্বেও পশ্চিমবঙ্গে 100 দিনের প্রকল্পের কেন্দ্রীয় টাকা আটকে রাখার অভিযোগ উঠেছে। কেন্দ্রের দাবি, রাজ্যের দুর্নীতির জন্যই এই পরিস্থিতি। নতুন নাম, নতুন প্রতিশ্রুতি। এবার দেখার গ্রামের মানুষ কতটা লাভবান হন। বিজেপি বিধায়ক মঞ্চ থেকে পুলিশকে চেলা কাঠ দিয়ে পেটানোর উস্কানি, বদলার হুঁশিয়ারি তৃণমূলকে। গাইঘাটার চাঁদপাড়া বাজারে বৃহস্পতিবার সন্ধ্যায় বিজেপির পরিবর্তন সভার বিস্ফোরক মন্তব্য করলেন বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। মঞ্চ থেকে খোলাখুলি পুলিশকে মারধরের উস্কানি দিয়ে তিনি বলেন, পুলিশ যদি তৃণমূলের হয়ে অন্যায় করে, গরিব মানুষের ওপর চড়াও হয়, আপনারা একজোট হয়ে চেলা কাঠ দিয়ে পেটাবেন। এখানেই থামেননি। আরো হুমকি সুর যোগ করে বলেন, পরিবর্তন হলে যেসব পুলিশ এখন দালালি করছে তাদের দেখে নেব। তৃণমূলের গুন্ডারা ভাবছে পুলিশ বাঁচাতে পারবে না। বদল হবে, আর অনৈতিক কাজ করলে বদলাও হবে। বিধায়কের এই উস্কানিমূলক ভাষণে বনগাঁ গাইঘাটা এলাকার রাজনৈতিক পারদ চলেছে। পাল্টা আক্রমণ তৃণমূলের। বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, পুলিশের জন্যই ওরা আগের মতো সমাজবিরোধী কাজ করতে পারছে না।
তাই এমন হুমকি দিচ্ছে। ওদের কথা মানুষ বিশ্বাস করে না, এটাই বিজেপির আসল সংস্কৃতি। দুই শিবিরের মুখোমুখি অবস্থানে এলাকার পরিস্থিতি এখন উত্তপ্ত। বিজেপি বিধায়কের মন্তব্যের জেরে উত্তেজনা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। হাসপাতাল থেকে ছুটি পেলেন নচিকেতা, বুকে বসলো দুটি স্টেন। জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী শুক্রবার বাড়ি ফিরেছেন। গত শনিবার রাতে হঠাৎ বুকে অস্বস্তি অনুভব করায় তড়িঘড়ি বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় তাকে। পরীক্ষায় হৃদযন্ত্রের সমস্যা ধরা পড়ে এবং তার বুকে দুটি স্টেন বসানো হয়। বিগত কয়েকদিন ধরে টানা অনুষ্ঠানের কারণে শরীরের ওপর অতিরিক্ত চাপ পড়েছিল। খাওয়া দাওয়া নিয়ন্ত্রিত থাকলেও কাজের ধকল সামলাতে পারছিলেন না তিনি। শনিবার রাতেই অসুস্থ হয়ে পড়েন, যার জেরে হাসপাতালে ভর্তির খবর পেয়ে তাকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুস্থ হয়ে ওঠার পর শুক্রবার ছুটি দেওয়া হয় গায়ককে। বাড়ি ফেরার পর ফেসবুকে চিকিৎসকদের সঙ্গে ছবি পোস্ট করে নচিকেতা লিখেছেন, অবশেষে খাঁচা ভেঙে। চিকিৎসকেরা জানিয়েছেন এখন তিনি পুরোপুরি ফিট, তবে কঠোর নিয়মকানুন মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে। নচিকেতা শীঘ্র আরোগ্য কামনা করছেন অগণিত ভক্ত ও শুভানুধ্যায়ীরা। খবর আজকের মতোই শেষ, আবার আসছি আগামীকাল সকালে। পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি। বাবরি মসজিদ বানাতে যাব, আমরা এখানকার কাজটা শেষ করে দেবো, দিয়ে বাবরি মসজিদে যাব। আপনার বেশি বেশি শেয়ার করুন এই নিউজটা।